আসসালামু আলাইকুম। আমি মধুদ আহমেদ। কম্পিউটার বিষয়ক বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো ডাটাবেস সফটওয়্যার ওরাকল কিভাবে ইনস্টল করতে হয়। তো প্রথমে ডাটাবেস সফটওয়্যার ওরাকল ইনস্টল করার জন্য আমাদের ইনস্টল ফাইলটি প্রয়োজন। সো আমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা প্রথমে লিঙ্কটিতে গিয়ে ওরাকল এই ইনস্টল ফাইলটি ডাউনলোড করে নেব। আমার অলরেডি ডাউনলোড করা আছে। এরপরে ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেব। দেখুন এখানে ফাইলটি এক্সট্রাক্ট করা হয়ে গেছে। এখন আমরা ফাইলটি ওপেন করব এবং এখানে যে সেটআপ অ্যাপ্লিকেশন ফাইলটি রয়েছে আমরা এখানে ডাবল ক্লিক করব। ফাইলটি ইনস্টলিং এর জন্য ওপেন হওয়ার জন্য কাজ করছে। এখন আমরা এখানে নেক্সট করব। আই অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট। ইন্টার পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড, এটি আসলে ডাটাবেজের ইন্টারনাল পাসওয়ার্ড। আপনারা এখানে অবশ্যই এই পাসওয়ার্ডটি দিতে হবে। আপনারা আপনাদের পার্সোনাল পাসওয়ার্ড দিতে পারেন, নো প্রবলেম। যে কোনো পাসওয়ার্ড এখানে অ্যাকসেপ্ট করবে। তবে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য কোনো ক্যাটাগরি নেই, ক্যাপিটাল, স্মল অর নাম্বার, এনিথিং। পাসওয়ার্ড দিলাম, নেক্সট করছি। এখন ইনস্টলিং এ ক্লিক করলে ইনস্টলিং প্রসেসিং চলছে। আমি ইনস্টলিং প্রসেসিংটা কিছুটা স্কিপ করেছি। কনফিগারিং ডাটাবেজের কাজ চলছে। হ্যাঁ, আমাদের ইনস্টলিং প্রসেসিং কমপ্লিট হয়েছে। এখন আমরা ফিনিশ করব। অ্যান্ড দেন আমরা দেখতে পাবো ডেস্কটপে গেট স্টার্ট উইথ ওরাকল ডাটাবেস 11G এক্সপ্রেস এডিশন এই লেখাটি আসবে, যেহেতু আমাদের এটি 11G
এক্সপ্রেশন, তো সেটি শো করেছে। ইনস্টলিং প্রসেসিংটি যদি সঠিকভাবে হয়ে থাকে তবে ডেস্কটপে এরকম একটি শর্টকাট অ্যাপ্লিকেশন আসবে। এরপরে আমরা চাইলে কম্পিউটার রিস্টার্ট দিতে পারি, আবার কম্পিউটার রিস্টার্ট না দিয়েও আমরা ওরাকল ইনস্টল হয়েছে কিনা সেটি বুঝতে পারবো। আমরা স্টার্ট মেনুতে এসে সার্চ দেব এসকিউএল কমান্ড, চলে এসেছে রান এসকিউএল কমান্ড লাইন। আমরা ওরাকলে যে আমরা ডাটাবেজের কাজটি করব সেটি সম্পূর্ণই এই কমান্ড লাইন দিয়েই করতে হবে। তো এখন আমি দেখাবো কিভাবে ওরাকল কানেক্ট করতে হয়। অনেক সময় ওরাকল ইনস্টল দেওয়ার পরে আমরা কানেক্ট করতে পারি না, কারণ ওরাকল ডাটাবেজ লক থাকে, ডিফল্ট পাসওয়ার্ড ম্যাচ করে না, এরকম অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। সো আমরা কিভাবে কানেক্ট করব চলুন দেখি। এখন চলুন দেখি আমরা ওরাকল আমাদের লক আছে নাকি পাসওয়ার্ডের প্রবলেম আছে আমরা এখন দেখব। সো ওরাকল কানেক্ট করার জন্য আমাদের প্রথমে যে কমান্ডটি দিতে হবে, সো ইউজার দেওয়ার পরে ইউজার ইজ এখানে দেখাবে। এখন আমাদের এখানে দিতে হবে CONN কানেক্ট HR। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমরা ডিফল্ট পাসওয়ার্ড সাধারণত HR দেওয়া থাকে, আমরা ট্রাই করব না। অ্যাকচুয়ালি এখানে অ্যাকাউন্ট ইজ লক দেখাচ্ছে। এক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড HR কিংবা অন্যান্য আর যে কোনো ডিফল্ট পাসওয়ার্ডই কাজ করবে না। সো আমরা এই লকটাকে কিভাবে আনলক করব সেটি এখন দেখব। আমাদের CMD কমান্ড লাইনে যেতে হবে। CMD কমান্ড প্রম্পটে গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সি ড্রাইভে ইউজারে মওদুদ আহমেদ যে ড্রাইভটি আছে সেটি সিলেক্ট করা আছে। এক্ষেত্রে আমরা অবশ্যই আমরা যে কমান্ডগুলো দিব সেগুলোর জন্য আমাদের স্পেসিফিকভাবে সি ড্রাইভেই আসতে হবে। সো আমাদেরকে এখানে মওদুদ এবং ইউজার থেকে সি ড্রাইভে ব্যাকটার্ন করতে হবে। সো কিভাবে আমরা ব্যাকটার্ন করব, সিডি ডট ডট দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে মওদুদ থেকে ইউজারে ব্যাকটার্ন করেছে, আবার সিডি ডট ডট ডট। এখন আমরা স্পেসিফিকভাবে সি ড্রাইভে এসেছি। এখন আমরা সি ড্রাইভে প্রথমে যে কমান্ডটি দিব SQL প্লাস স্ল্যাশ SYSDBA, এই কমান্ডটি দেওয়ার পরে এন্টার দিলে আমাদের CMD কমান্ড প্রমোট অলরেডি ওরাকল ডাটাবেজে ইন করেছে, কানেক্ট হয়েছে অ্যাকচুয়ালি। সো এখন আমরা ওরাকল ডাটাবেজের ডিফল্ট কনফিগারেশনকে চেঞ্জ করতে পারবো। সো চলুন আমরা দেখি যে কমান্ড দ্বারা ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করা যায় এবং লক অ্যাকাউন্টকে আনলক করা যায়। আমরা অল্টার ইউজার HR আইডেন্টিফাইড বাই HR, এখানে এই কমান্ড দ্বারা বোঝানো হচ্ছে ইউজার HR কে যে ডিফল্ট পাসওয়ার্ডটি ছিল সেটি আমরা এখন চেঞ্জ করে আইডেন্টিফাইড করলাম HR দ্বারা। এখানে আমরা চাইলে HR এর জায়গায় যে কোনো পাসওয়ার্ড দিতে পারি, ABWS সামথিং, এনিথিং। সো আমরা তবে HR দেওয়াই ভালো, কারণ সাধারণত
এইচআর ডিফল্ট হিসেবে ইউজ করা হয়, আমরা সেটাই ইউজ করব এইচআর। অ্যান্ড অ্যাকাউন্টটা যেহেতু লক ছিল সেক্ষেত্রে আনলক করার জন্য অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আনলক দেওয়ার পরে কোলন চিহ্ন দিতে হবে। অ্যান্ড দেন আমরা যদি ইন্টার দেই ইউজার অল্টার্ড দেখাচ্ছে, তার মানে অলরেডি আমাদের অ্যাকাউন্টটি আনলক হয়েছে এবং ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ হয়ে এইচআর হয়েছে, যেহেতু আমরা এইচআর দ্বারা আইডেন্টিফাই করেছি। সো আমরা এই সিএমডি কমান্ড লাইনকে এক্সিট করব। এক্সিট কেটে দিলাম। এখন আমরা এখানে পুনরায় দেখব শো ইউজার কানেক্ট এইচআর, পাসওয়ার্ড এইচআর আমরা দিলাম, কানেক্টেড দেখাচ্ছে। এখন কিন্তু অলরেডি আমাদের ওরাকল ডাটাবেসটি কানেক্ট হয়েছে। এখন আমরা এখানে ইচ্ছা করলে যে কোনো ডাটাবেজে কাজ করতে পারি। সো সো আমরা শিখলাম কিভাবে ওরাকল ইনস্টল দিতে হয় এবং কিভাবে কানেক্ট করতে হয়। ধন্যবাদ সবাইকে। আরেকটি কথা বলে রাখি, ওরাকলের ইনস্টল ফাইলটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।